কিচেনের গুরুত্বপূর্ণ কাজগুলো অনেক বেশি সহজে করতে পারবেন, সেই সাথে এমন অজানা টিপস আছে যে টিপসগুলো আপনার কাজকে দ্রুত করবে এবং খরচ অনেকটা কমিয়ে দেবে। তো বন্ধুরা চলুন টিপসগুলো জেনে নেওয়া যাক। এমন কিছু টিপস আছে যেগুলো আপনার জীবন বদলে দেবে এবং কঠিন কাজকে সহজ করে দিবে। তো চলুন বন্ধুরা টিপসগুলো জেনে নেওয়া যাক। জেনে নিলে আপনার অনেক উপকারে আসবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি পেজটির সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। তো সাবান আমরা অনেকেই ব্যবহার করে থাকি। তো এই হাত ধোয়ার সাবানগুলো কি হয়, ব্যবহার করতে করতে গলে যায়, নিচে গলা যে অংশটা সেটা পড়ে যায়। তো সাবানের ভেতরে সুই সুতা দিয়ে গেঁথে দিলে অনেক উপকার হয়, সেটা এখনই দেখতে পারবেন যে কতটা উপকার হয়। সাবানটা আমি ছিদ্র করে নিয়েছি, প্রথমে ছোটোভাবে করেছিলাম, তো তারপর বড় একটা ছিদ্র করে এটার ভেতরে একটা সুতা পেঁচিয়ে দিলাম। তো প্লাস্টিকের সুতাটা পেঁচানোর পর দেখা যাবে এটা ভিজে গেলেও কোনো সমস্যা হবে না, তাই আমি প্লাস্টিকের একটা সুতা আমি ভরে দিলাম। তো এটা এখন বেঁধে দিব আমি কলের যে ট্যাপ আছে সেটার গলায়। তো কলের গলায় সাবান বেঁধে দিলে কি হয় সেটা দেখলে এখন আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আমরা যখন রান্না করি তো তেল চিটচিটে ভাবটা হাতে ভরেই থাকে, তো সেটা দূর করার জন্য বারবার সাবান ইউজ করি। তো সাবানটা এভাবে যদি ঝুলিয়ে দেওয়া যায় তাহলে ইউজ করতে খুবই সুবিধা হয়, তাছাড়া গলেও পড়ে যায় না এবং নষ্ট হয় না, খুব সহজে কাজটা করা যায়। তো আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, সেই সাথে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আমরা যখন গরুর মাংস অথবা মুরগির মাংস রান্না করি বা তৈলাক্ত কোনো জিনিস রান্না করি তখন পাতিল থেকে এই দাগটা উঠতেই চায় না। তো পাতিলটা কি করবেন, চুলায় বসিয়ে দিবেন। শুধুমাত্র চুলায় বসিয়ে দিলেই হবে না, এখানে কিছু জিনিস আছে মেশাতে হবে, তারপরে পাতিলটা একদম চকচকে হয়ে যাবে। কি কি মেশাবেন, প্রথমে আমি ডিটারজেন্টের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিম লিকুইডে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি খাবারের সোডা। খাবারের সোডাও অনেক পরিষ্কারের কাজে অনেক বেশি কাজে লাগে, কঠিন দাগ দূর করে, তাই দেওয়া। এখন দিয়ে দিব ভিনেগার। ভিনেগার অনেক শক্তিশালী একটা ক্লিনিংয়ের কাজ করে, সেটা আমি এই পাতিলটা মাজার পরেই আপনারা বুঝতে পারবেন। পাতিলটা কিন্তু অনেক বেশি পুরনো, তারপরেও অনেক কাজে লাগবে। আমি দেখাচ্ছি এটা কতটা চকচকে হবে। তো এখন আমি এটাকে বলকা নিয়ে নিব, মানে হালকা একটু বলক আসলেই কিন্তু পাতিলটা কাজ শেষ হয়ে যাবে। তো এখানে এটা মেজে আপনাদের দেখাবো। তো অফ ক্যামেরায় আমাকে ভালোভাবে মাজতে হবে, তাই আমি অফ ক্যামেরায় মেজে নিয়েছি। তো দেখুন পুরনো পাতিলটাও কতটা চকচক করছে শুধুমাত্র এইভাবে এটা করার ফলে। আশা করি আপনারা এইভাবে ট্রাই করবেন। তো বন্ধুরা আমাদের বাসায় অনেক সিটি গোল্ড অথবা সোনার প্রলেপ দেওয়ার জিনিস থাকে, যে জিনিসগুলো চকচকে থাকে আনার পর তারপর কিছুদিন পর কি হয়, কালো হয়ে যায়। তো সেইটা কালো হবে না কিভাবে, তো একটা আইডিয়া আছে, যে আইডিয়াটার কারণে আপনার এই সিটি গোল্ড কিংবা স্বর্ণের প্রলেপ দেওয়া এই জিনিসগুলো খুব বেশি ভালো থাকবে, রং উঠবে না। তো সেটা কিভাবে, একটু যত্ন করলেই আপনার জিনিসগুলো অনেক বেশি ভালো থাকে। একটা টিস্যু পেপার নিয়ে নেবেন, টিস্যু পেপার নিয়ে তারপর যে জিনিসগুলো আপনার আছে সেই জিনিসগুলো সুন্দরভাবে এভাবে টিস্যুতে পেঁচিয়ে রাখবেন। চাইলে গোল্ডেন কালার যে সেফটি পিনগুলো আছে সেগুলো রাখতে পারেন, কালারটা ঠিক থাকবে। তো এখন এগুলো কি করবেন, একটা টিস্যু দিয়ে মুড়িয়ে তারপর আমি বক্সে রেখে দিব। তো এমন অনেক সিটি গোল্ড আছে যেগুলো দেখা যায় সারা জীবনে রং যায় না, তো সেগুলো এই কারণেই রং যায় না, এভাবে সুন্দরভাবে মুড়িয়ে তারপর একটা বক্সে ভরে রাখবেন। তো এইভাবে যত্ন করে রাখলে দেখা যায় কালারটা সুন্দর থাকে এবং যখন বের করে পড়বেন মনে হবে যেন নতুনই কিনে নিয়ে এসেছেন। একটু যত্ন করলে আপনার জিনিসটা অনেক বেশি সুন্দর থাকবে এবং টাকাও বেঁচে যাবে, আর কিনতে হবে না। তো বন্ধুরা চলুন ও পরবর্তী টিপসে চলে যাই। আমরা যখন বাসায় হাঁড়ি পাতিল ধোয়ার পর এই ঝুড়িতে রাখি তখন ঝুড়ি থেকে পানিটা ঝরে যায়, সেই কারণেই রাখা। তো এভাবে রেখে দিলে দেখা যায় তেলাপোকা, পিঁপড়া, তারপর টিকটিকি এসে এখানে অনেক বেশি ময়লা করে ফেলে বা জীবাণু করে ফেলে। এরকম একটা কাপড় দিয়ে যদি এটা ঢেকে দেন তাহলে সেটা কখনোই হবে না, অনেক বেশি পরিষ্কার থাকবে, সুরক্ষিত থাকবে। তাই আপনারা সবসময় এই কাজটি করবেন যে এটা ঢেকে রাখবেন কাপড় দিয়ে, যখন ব্যবহার করবেন তখন আবার উঠিয়ে আবার ব্যবহার করে নেবেন, এতে করে অনেক ভালো থাকবে, পরিষ্কার থাকবে, ধুলোবালি একদমই পড়বে না। তাই এই আইডিয়াটা অনেক বেশি কাজে লাগবে আপনাদের। বাসায় থাকা কয়েলগুলো দেখা যায় মশার কারণে জ্বালানো হয়, কিন্তু যখন তখন এটার স্ট্যান্ড খুঁজে পাওয়া যায় না। এই স্ট্যান্ড খুঁজে পাওয়া নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়। একটা সাবান নিয়ে নেবেন, যে কোনো ছোট্ট সাবান যে থাকে ওই সাবানগুলো নিয়ে নেবেন, তারপর সুই নিয়ে নেবেন। তো সুই কি করবেন, কয়েলের মাথায় গেঁথে দিবেন, দিয়ে এই সাবানে এটা গেঁথে দিবেন, তাহলে কিন্তু অনেক বেশি কাজে দিবে, স্ট্যান্ডের কোনো প্রয়োজনই পড়বে না। হঠাৎ তৎক্ষণাৎ এই কাজগুলো আপনি বুদ্ধি করে নেবেন, তাহলে দেখবেন আপনার অনেক টাকা বেঁচে যাবে এবং সেই সাথে তৎক্ষণাৎ কাজটাও হয়ে যাবে, বিপদে পড়তে হবে না। তাছাড়া কয়েল দেওয়ার কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না, তো সেই কারণে এভাবে সাবানের উপর সুই গেঁথে এটা দিতে পারেন, তাহলে অনেক বেশি কাজে লাগবে, আপনার উপকারে আসবে এবং যখন তখন আপনি এই কাজটা করতে পারেন। কারণ ঘরে তো এগুলো থেকেই থাকে, তাই আপনার আজ থেকে কয়েলদানি নিয়ে চিন্তা একদম শেষ। চাইলে নিচে একটা কাগজ বিছিয়ে দিতে পারেন
এখন আমি শেয়ার করব আপনাদের সাথে যে বাসার থাকা যে আয়না বা ডাইনিংয়ের গ্লাসগুলো আমরা ভাবি যে গ্লাস ক্লিনার ছাড়াই এগুলো পরিষ্কার করা অসম্ভব, কিন্তু এটা একদমই ঠিক না। বাসায় যদি পত্রিকার কাগজ থাকে বা খাতার কাগজ থাকে সেটা পানির মতো সহজ হয়ে যাবে। তো আমি হালকা একটু স্প্রে করে নিয়েছি ডিটারজেন্টের গুঁড়া দিয়ে। তারপর এখন যে পত্রিকার কাগজ আছে সে কাগজ দিয়ে এটা জাস্ট মুছে নিব, আর কিচ্ছু না। এই মুছে নেওয়ার কারণেই এই গ্লাসটা এতটাই চকচকে হবে যে 15 দিন 1 মাস আপনার এই গ্লাসটা চকচকে থাকবে, একটু ময়লা হবে না, একদম নতুনের মতো হয়ে যাবে। আমি বরাবরই গ্লাস ক্লিনার ব্যবহার করি না, এভাবেই করে থাকি। আমার গ্লাসগুলো কিন্তু খুবই পরিষ্কার থাকে এবং যে আমার বাসায় আসে সবাই জিজ্ঞেস করে আপনার গ্লাসগুলো এত পরিষ্কার কিভাবে। তো এটাই তার একমাত্র টিপস। আশা করি আপনারাও এটা কাজে লাগাবেন, তাহলে আপনাদেরও গ্লাস ক্লিনারের কোনো প্রয়োজন হবে না, টাকা খরচ হবে না, শুধুমাত্র একটা কাগজ দিয়েই এই কাজটা সারতে পারবেন। এখন আমি ভাতের মাড়ে দিয়ে একটা দারুণ জিনিস তৈরি করব। সবাই তো বাসায় ভাত রান্না করে থাকেন, কিন্তু ভাতের মাড়ের যে গুণাগুণ সেটা অনেকেই জানে না। তো যারা জানে না তাদের জন্য আজকের এই টিপসটি। ভাতের মাড়টা যখন বলক আসবে, পুরোপুরি বলক আসার পর দেখা যায় ভাতের যে নির্যাসটা সেটা একদম বের হয়ে যায়। তো মাড়টা ঘন হলে ভালো হয়। তো আমার এই মাড়টা আরেকটু হবে, তারপর পাতলা হবে। আপনাদের দেখানোর সুবিধার জন্য ভাতের মাড়গুলো নিয়ে নিচ্ছি। তো এটা নেওয়ার পর এখানে ঢেলে দিব শ্যাম্পু। তো শ্যাম্পু দেওয়ার পর ভাতের মাড়ে এমন একটা রেমেডি তৈরি হবে যেটা আপনাদের অনেক টাকা দিয়ে বাজার থেকে কিনতে হয়, কিন্তু এখন আর কিনতে হবে না। তো এটা দিয়ে কি হয়, একটা কন্ডিশনার তৈরি হয়ে যায়। আমরা চুল ধোয়ার পর দেখা যায় শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করে থাকি। তো ভাতের মাড়ের সাথে হালকা একটু শ্যাম্পু মিক্স করলে কিন্তু কন্ডিশনার তৈরি হয়ে যাবে। আজকেই ট্রাই করুন চুলে, তারপর বুঝতে পারবেন এটা কত উপকারী। আর চাইলে সামান্য লেবু দিয়ে দিতে পারেন এটাতে, তাহলে আরও অনেক বেশি কাজে লাগবে। শ্যাম্পু ব্যবহারের পর দেখা যায় আমরা শ্যাম্পুর প্যাকেটটা ফেলেই দিয়ে থাকি। তো সেটা ফেলে না দিয়ে একটা বলে পানি নিয়ে তারপর শ্যাম্পুর যে প্যাকেটটা আছে সেগুলো কুটি কুটি করে কেটে নেবেন। শ্যাম্পু যতই আমরা বের করে থাকি না কেন, শ্যাম্পুর প্যাকেটে কিন্তু একটু শ্যাম্পু থেকেই থাকে, তাছাড়া একটা সুন্দর গ্রান বের হয়ে যায়, তো ফেনা হয়। তো এই পানিটা দিয়ে যখন আপনি বাসার কাউন্টার টপ বা ঘরটা মুছবেন, তখন দেখা যাবে যে অন্যরকম একটা সুন্দর নির্যাস বা গ্রান আপনার বাসায় এটা থেকে থাকবে। মানে ভালো লাগবে আপনার বাসায় ঢুকেই, যখন একটা সুন্দর গ্রান থাকবে, অ্যারোমা থাকবে, তখন নিজের কাছেই অনেকটা রিল্যাক্স লাগবে, ভালো লাগবে। তো এই তো দেখুন আমি এখন মুছে আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠিক এইভাবে আপনারাও ফ্লোরগুলো মুছে নেবেন, মশা মাছি কিচ্ছু থাকবে না, মাছি তো আসবেই না এই সুগ্রানের কারণে। তো আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সেই সাথে অনেকেই প্রশ্ন করে আমার গাছগুলো কিভাবে এত সবুজ, যেই আমার বাসায় আসে বলে গাছগুলো এত সবুজ তরতাজা কিভাবে থাকে। এটার যে গোপন রহস্যটা সেটাও আমি আজকে আপনাদের বলে দিব। তো তার আগে অপেক্ষা করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন, তাহলে আইডিয়াগুলো জানতে আপনার সুবিধা হবে। আরও নতুন নতুন যত আইডিয়া আছে যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন, তাহলে সবার জানতে এবং দেখতে সুবিধা হবে। অনেকেই এই গাছগুলো বারান্দায় লাগিয়ে থাকে বা ছাদে লাগিয়ে থাকে, তো কি করি আমরা কিছুতেই জানি না যে কিভাবে এতটা সবুজ হয়। আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। জার নেওয়ার পর দেখা যায় যে জারে একদমই ধারালো থাকে না, তো সেটা ধারালো করার জন্য এবং গাছের সৌন্দর্যের জন্য ডিমের খোসা, অনেকগুলো ডিম খাওয়ার পর আমি এগুলো শুকিয়ে শুকিয়ে জমিয়ে রেখেছি। সেই সাথে দিয়ে দিব এখন চা পাতা। চা পাতা আর ডিমের খোসা যে কত উপকারে আসে সেটা আপনি না জানলে কিছুতেই বুঝতে পারবেন না, এবং প্রয়োগ না করলে সেটা আপনি কাজটাও বুঝতে পারবেন না। তো আজকের পর থেকে যারা যারা গাছ লাগান তারা অবশ্যই এটি ট্রাই করবেন। চা পাতা আমি শুকিয়ে নিয়েছি, যে চাটা খাওয়ার পর যে চা পাতাটা থাকে ফেলে দেওয়ার, তো সেটা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিলে অনেক কাজে লাগে, পিঁপড়া হয় না। তো শুকিয়ে নেওয়ার পর ডিমের খোসার সাথেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, আমি আরও আগে অনেকগুলো মিক্স করেছি। তা এখন এগুলো একটা শক্ত জিনিস দিয়ে হালকা ভেঙে নিব। আমি জানি ব্লেন্ডারে দিলে এটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে, যাতে ব্লেন্ডারের প্রেশারটা কম পড়ে সেই কারণে আমি এটা হালকা গুঁড়া করে দিচ্ছি। কারণ যে কোনো জিনিস একটু সাবধানে ব্যবহার করলে জিনিসটা দীর্ঘদিন টিকে থাকে এবং ভালো থাকে। তো এখন ডিমের যে খোসাগুলো সেগুলো ব্লেন্ডার যে জার সেই জারে দিয়ে দিব। তো জারে দিয়ে দেওয়ার পর এটার যে কাটার অংশটা থাকে সেটা কিন্তু ধারালো হয়ে যাবে। তো অনেক সময় বোতা হয়ে যায়, এটা দিয়ে ব্লেন্ডারটা খুব ফিনিশ হয় না। তো ডিমের খোসা যদি এটাতে আপনি গুঁড়া করেন তাহলে ব্লেন্ডারের যে ভিতরের যে অংশটা সেটা কিন্তু ধারালো হয়ে যায়, যেটা দিয়ে ঘুরানো হয় এটা। তো এই তো গুঁড়া হয়ে গেছে। এটা আমি ব্লেন্ডার পরিষ্কারের ক্ষেত্রেও কাজে লাগাচ্ছি, তাছাড়া গাছের যে সৌন্দর্য মানে সবুজ থাকে, গাছের পাতাগুলো সবসময় সতেজ থাকে, সার হিসেবে এটা অনেক কাজে লাগে।
থাকে। ইদানিং আরও শুনেছি এই ডিমের খোসা নাকি গুঁড়া করে তারপর টাইলস বানানো হয়, চায়নার এক লোক সেটা বানিয়েছে। তো দেখুন তো ফেলে দেওয়া ডিমের খোসাও কত কাজে লাগে এবং খুবই দামি টাইলস নাকি বানানো হয় এটা দিয়ে। তো যাই হোক, এভাবে বক্সে করে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে করে একটু একটু গাছের চারপাশটা একটু নিয়ে নেবেন, মানে মাটিগুলো উঠিয়ে নেবেন, উঠিয়ে নিয়ে তারপর চামচ দিয়ে চারপাশে এই ডিমের গুঁড়াটা দিয়ে দিলে অনেক বেশি সারের কাজ করবে, ফসলে ফুলে ভরে যাবে আপনার গাছ। তো ফুল যদি না ফুটে সেখানেও ফুল ফুটবে এটা দেওয়ার পর। তো আজকের পর থেকে আশা করি সবাই এটা করার চেষ্টা করবেন, কারণ সবার ঘরেই কম বেশি ডিম খাওয়া হয়। তো আজকের পর থেকে এটা করলে অনেক বেশি উপকার পাবেন। দেখুন গাছগুলো কত সবুজ লাগছে মাশাল্লাহ। তো এই তো চারপাশে দিয়ে দিলাম, গোড়ালিতে দিবেন না, গোড়ালিতে দিলে সেটা নষ্ট হয়ে যাবে। এই পাশে দেখেন ব্লেন্ডারের জারটা কত বেশি ধারালো হয়ে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের টিপস থেকে কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন।